তোরা বাগান করুন। বাগান শত ব্যস্ততার মাঝেও একটু সময় দিন বাগানের জন্য। দেখবেন শরীরে ক্লান্তি থাকবে না, মনে প্রফুল্লতা থাকবে। সাংসারিক যে একটা টানাপোড়েন, সেই টানাপোড়েনটাও আপনাকে গ্রাস করতে পারবে না। সেই টানাপোড়েনের মাঝে আপনি যখনই বাগানের প্রতি মনোনিবেশ করবেন, দেখবেন মাথা এবং মন যে একটা ভারাক্রান্ত ছিল, একটা বোঝা বোধ হচ্ছিল, সেটা কমে যাবে। আমি বাগান ভালোবাসি। বাগান যাতে আরও কেউ ভালোবাসার একাগ্রতা তার মধ্যে জাগে, সেজন্যই আমি সবাইকে বাগান করার আহ্বান করি, বাগান করতে বলি। দেখুন তো বন্ধুরা, ধীরে ধীরে রক্তগাঁদাগুলো তার আসল রূপ নিচ্ছে। এক একটি গাছে কত কুড়ি, কি সুন্দর হয়েছে। মাটিতে করেছি বলেই যে ভালো হয়েছে এমনটাও কিন্তু নয়, টবেও কিন্তু খুব সুন্দর করা যায় এই গাছগুলো। কিছু গোপন তথ্য আছে, কিছু গোপন বিষয় আছে, যেগুলো গোপন বলতে যারা ইউটিউবার বা যারা বাগান করে, যারা অভিজ্ঞ, তারা যে কথাগুলো লুকিয়ে রাখে সেগুলোকেই আমরা গোপন কথা বলি। আর যদি ইউটিউবাররা, বাগানিরা তাদের সেই কথাগুলো গোপন না রেখে, মনের মধ্যে না রেখে প্রকাশ করে দেয়, সেগুলো আর এতে আরও ভালো হয়। গোপনতা না রেখে, তাই আমার মনে হয় সব সত্য কথাগুলোই বলে দেওয়া উচিত। নিজের বাগান ভালো করব ইউটিউবের মধ্যে, এবং আবার অন্যান্য বাগানিদের, নতুন বাগানিদের সঠিক পরামর্শ দিব না, তাদের বাগান খারাপ হবে, ফুল ভালো হবে না, তখন কিন্তু বিষয়টা আমার মনে হয় ভালো ঠেকছে না। আমি অন্ততপক্ষে তেমনটা করি না। দেখুন আমার ডেইজিগুলো ধীরে ধীরে ফুল ফোটা শুরু হচ্ছে। স্টার গাছটি ছোট্ট টবেই কত ফুল, এটার মানেটা কি? এটার সঠিক পরিচর্যা এবং কীরকম পরিচর্যা করতে হয় সেটা নিয়ে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। দেখুন এই গাছটি খুব একটা রোদ পায় না, এমন জায়গায় রেখেছি। ছোট্ট একটি টব, প্লাস্টিক টব, ধীরে ধীরে ফুল ফোটা শুরু হয়েছে, কুড়িও আসছে অসংখ্য। আমার এটাই স্বর্গ, এখানে আমি সময় অতিবাহিত করি, অবসর সময় এখানেই কাটাই। কর্মব্যস্ততার ফাঁকে এখানেই মনোনিবেশ করি। এমনকি যখন মনের মধ্যে সাংসারিক একটা দুশ্চিন্তার মেঘের ঘনঘটা চলতে থাকে, তখন এই বাগানে চলে আসি মনের মধ্যে যে আবছায়া সৃষ্টি হয়েছে তা দূর করতে, এবং এই বাগান আমার মনে উজ্জ্বলতা এনে দেয়। যে দুশ্চিন্তার কালো মেঘ তা কেটে যায়। অ্যান্টেরিনামগুলো দেখুন তো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। দেখুন ফুল ফুটবে কিছুদিনের মধ্যেই। এক একটি গাছ কতটা বুশি, কতটা ঝাঁকড়া হয়েছে, শুধুমাত্র সঠিক খাবার, সঠিক পরিচর্যা। এগুলো নিয়ে আমি বলেছি আগের ভিডিওগুলোতে। বন্ধুরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন। এবছর করলেন না, করতে পারছেন না বা হচ্ছে না, তো হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমিও তো প্রথম যখন বাগান করেছিলাম তখন এতটা করতে পারিনি। ধীরে ধীরে নিজ থেকে শিখছি। এরকম কিছু সত্যবাদী ইউটিউবার আছে যারা সত্য কথা বলে, তাদের ভিডিওগুলো দেখছি এবং নিজে থেকেও কিছু এক্সপেরিমেন্ট করছি। নিজেকেও একটু মনের মধ্যে সাহস রাখতে হবে। দু একটা দুর্ঘটনা ঘটবে আপনার সাথে, বাগান করতে দু একটা গাছ মারা যাবে, এক্সপেরিমেন্ট করবেন। এটাই এক্সপেরিমেন্ট, বুঝতে পারবেন যে কতটা খাবার দিতে হবে।
4-5 দানা ডিএপি না তার থেকে বেশি, না কি রাসায়নিক দিব না জৈব দিব। এদিকে মিনি ডালিয়াগুলো ফোটা শুরু হয়েছে, দেখুন কি সুন্দর গাছ। সালভিয়াগুলো এদিকে ফুটে আছে। বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছে, দেখুন ডালিয়াগুলো কি সুন্দর হয়েছে, কত মোটা রসালো কুড়ি এসছে। কিছুদিন পর ফুল ফুটবে। আর আমি টবেও করেছি ডালিয়া, দেখুন তো টবে ভালো হয় না কে বলছে? টবে এবং মাটিতে 2 জায়গায় ভালো হবে, সঠিক পরিচর্যা বন্ধুরা, সঠিক খাবার দিতে হবে। চেহারাগুলো দেখুন ডালিয়া। বন্ধুরা হতাশ হবেন না 2-1টি গাছ নষ্ট হলে। আপনারা বাগান করুন, অনেক কিছু শিখবেন, মন শান্তি থাকবে।